মসজিদের আজানের শব্দ শোনার সাথে সাথে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার ভাষণ থামিয়ে দিলেন। এই দৃশ্যটা গোটা পৃথিবীর মানুষের মনকে জয় করে নিয়েছে যে একজন হিন্দু নেতা হওয়ার পরেও তিনি ইসলামের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসা গোটা পৃথিবীর মানুষ সারা জীবন মনে রাখবে। আপনারা দেখেন রাহুল গান্ধী এবং মোদির মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়। একজন মানুষ মুসলমানদেরকে শুধু কষ্ট দিতে ভালোবাসেন, আরেকজন মানুষ ইসলামের প্রতি ভালোবাসা দেখে তিনি আজানের সময় তার ভাষণ বন্ধ করে দেয়। এর জন্যই দেখেন পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো মানুষ হোক না কেন, সে যদি প্রকৃত ধর্মের মানুষ হয় তার অন্তরে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা থাকে, অন্য ধর্মের প্রতি ভালোবাসা থাকে, যেটা আল্লাহ পাক কোরআনে বলছে খবরদার মুসলমানরা পৃথিবীর অন্য কোনো ধর্মগুরু, অন্য কোনো ধর্মীয় নেতা এবং তাদের ধর্মকে গালিগালাজ করা যাবে না। এখান থেকে আমাদের একটা শিক্ষা কি জানেন? এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হচ্ছে এই যে রাহুল গান্ধী একজন অন্য ধর্মের মানুষ হয়েও তিনি আজানের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন গোটা পৃথিবীতে বিরল। কিন্তু সবচেয়ে আফসোস হলো এই জায়গায় আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে মেজরিটি পার্সেন্ট মুসলমান দেখবেন আজানের সময় আজানের জবাব দেয় না। তারা যেই কাজে আছে সেই কাজ করতেছে, কোনো জবাবের খবর নাই, সমানে দুনিয়া নিয়ে পড়ে আছে, আজানের সময় কথা বলতেছে। এবং অনেক ইয়াং পোলাপাইনদের দেখবেন এবং দেখবেন অনেক যুবকদের তারা কানের মধ্যে হেডফোন ঢুকে সমানে গান শুনতেছে এবং এইভাবে করে যে যার মতো করে আজানের সময় কাজগুলো করে যাচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজানের জবাব দেয়া দামি একটা ইবাদত। আপনি জানলে অবাক হবেন, যেই মানুষটা আজানের প্রতিটা বাক্যের সাথে বাক্য মিলিয়ে জবাব দিবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার মর্যাদা ওই মুয়াজ্জিনের মতো সবার উপরে উঠিয়ে দিবে। ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজানের শব্দ শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আজান শেষ হয়ে যাওয়ার পরেই তোমরা দোয়া পড়ো, দরুদ পড়ো, দোয়া পড়ো, কারণ এই সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। আজান শেষ তো আপনি দোয়া করলেই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবে। এর জন্য প্রিয় ভাইদেরকে অনুরোধ করে বলবো, যে যে অবস্থায় থাকেন না কেন আজানের শব্দ শোনার সাথে সাথেই চেষ্টা করবেন কিভাবে জবাব দেয়া যায়, কিভাবে এটা আমল করা যায়। অনেক মানুষ সুন্নাত বলে গুরুত্ব দেয় না। তবে মনে রাখবেন, আপনি যদি সবসময় ইগনোর করেন, এটাকে পাত্তা দিতে চান না, কোনো তোয়াক্কা করতে চান না, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এর জন্য আজানের সময়, বরকতের সময় এবং আজান এবং একামাতের মাঝবর্তী প্রত্যেকটা সময় দোয়া কবুল হয়, প্রতি ওয়াক্তে নামাজে দোয়া কবুল হয়। এর জন্য এই কারেকশন করে সঠিক সময় আপনি আল্লাহর কাছে বলুন। বিশেষ করে আজানের পরে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনার সকল দোয়াই কবুল করে নেবে। এর জন্য আসুন আমরা আজানের সময়টাকে হেলায় খেলায় নষ্ট না করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা যেন সবাই আজানের জবাব দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আজানের শব্দ শোনার সাথে সাথে আমাদের 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করা তৌফিক দান করে, সকল আমিন।